আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। 100 ব্যাগ সিমেন্ট এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম অন ক্যামেরায়। আমাদের বাবরি মসজিদের ময়দানে পেয়ে গেছি প্রতীক ব্যানার্জি ভাইকে। উনি একজন হিন্দু ব্রাহ্মণ, উনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। দাদা বলুন। নমস্কার। আমি প্রতীক ব্যানার্জি, আমি এসছি খড়গ্রাম থানার শেরপুর গ্রাম থেকে। আর আমার বেড়ে ওঠা ইসলামিক কালচারে বেড়ে ওঠা। আমি ব্রাহ্মণ, কিন্তু আমার বন্ধু সার্কেল বলুন, আমার আত্মীয় যদি বলি, তো আমার ইসলামিক কালচারে সব মামা কাকা এরকম। আমি একটা ছোট্ট কোশ্চেন করি। আমরা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেক হিন্দু ভাইরা কমেন্ট করছে, আক্রোশ করে বলছে যে তোমাদের মসজিদ আমরা ভেঙে ঘুরিয়ে দেব। এটা কি ভালো কথা বলুন? না না না, এটা এটা তো একদম সরকারের প্রপার্টিতে হচ্ছে না, সরকারের ফান্ড দিয়ে হচ্ছে না। আমার ওইটাই প্রশ্ন যে এটা তো কোনো গভর্নমেন্ট ফান্ড থেকে হচ্ছে না। না। আর হুমায়ুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা চ্যালেঞ্জিং মানে উনি নিয়েছেন, যে এখানে বাবরি মসজিদটা হোক আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, সারা ওয়ার্ল্ডে আমার মনে হয় এটা খুব ফেমাস হয়ে যাবে আগামী দিনে হওয়ার পর। আর সেকেন্ড হচ্ছে, যদি এই যে ধর্ম বিভাজনের যে একটা পলিটিক্স চলছিল হুমায়ুন সাহেবের ওপর, অনেক রকম নানান কমেন্ট দেখি, হুমায়ুন সাহেবের বক্তব্যগুলো শুনি, একটা কথা খুব বলতে নিজেকে লজ্জা লাগে যে আজকে আমরা হিন্দু এবং ব্রাহ্মণ, আমি একটা মন্দির যদি আমরা কমিটি করে তৈরি করি, তাতে 5 লাখ টাকা তুলতে আমাদের 5 বছর সময় লাগে। এবং মুসলিম সমাজের খুব ভালো লাগে যে একটা বাবরি মসজিদের প্রথম দিনে মোর দ্যান 3 CR কালেক্ট হয়েছে। এর জন্য অসংখ্য হাততালি আমার তরফ থেকে। একদিনে প্রথম দিনে 3 কোটির উপর, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভালো কাজ করলে তো একটু খারাপ কিছু শুনতে হয়, এটা সমাজের নিয়ম। তাতে উভয় ধর্মের লোকই হয়তো হুমায়ুন সাহেবকে হিট করছেন। এর মাঝে একটা আমি প্রশ্ন করি যে আপনি হুমায়ুন কবির ওনার সম্বন্ধে অনেক ব্যক্তি ও যে বাজে বাজে মন্তব্য করছেন, একদম। তো ওনার বাড়ি থেকে আপনার বাড়ি এমন কিছু বেশি দূরে না, নয়। না, না, না। আপনিও মুর্শিদাবাদের একজন বাসিন্দা, একদম, একদম। হিন্দু ভাই আপনি হ্যাঁ। বা দাদা। একদম, একদম। আপনার কাছে আমার আবেদন যে আপনি বলুন যে উনি কোন কাজটা খারাপ করেছেন বা আপনাদের চোখে খারাপ লেগেছে, বলুন। না, বা ওনার- আপনাদের কোনো ক্ষতি করেছে। না 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 না, এটা আপনাকে বলতে হবে। একদম। সারা বিশ্ব আপনার কথাটা একদম। মানে দেখবে। একদম। দেখুন, হুমায়ুন সাহেব কবির সাহেব কিন্তু আজকের বিধায়ক নন, যে উনি যে এই লাস্ট 5 ইয়ার্স হয়েছেন তা নন। উনি বিগত দিনের বিধায়ক ছিলেন। একটা দেখান তো যে উনি হয়তো বলেছেন পলিটিক্যাল ক্ষেত্রে যে হিন্দু মুসলিম নিয়ে একটা কথা বলেছেন উনি, কিন্তু করেছেন কি বাস্তবে? নিশ্চয় করেননি। তাহলে বুঝতে তো হয়। উনি তো করেছেন, এবং আমার ভুল যদি না হয় তো উনি সর্বধর্ম নিয়ে চলার চেষ্টা করেন। উনি ওনার গ্রাম যেখানে শুনেছি নাকি উনি সম্ভবত আপনাদের রেজিনগরে উনি থাকেন। আচ্ছা, সেখানে কি হিন্দু নেই? তাহলে কি তাদেরকে কেটে কি উনি গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন? না, এটাই কথা আমার। তাহলে এইরকম কথাটা আসবে কেন? আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের বেলডাঙ্গার হিন্দুরা কতটা সুরক্ষিত। অবশ্যই। এবার একটা কথা বলি, একটা শ্রেণী দেখুন, এই একটা শ্রেণী যারা এরকম একটা বিভাজন ব্যাপারটা সব ধর্মেই আছে, একটা শ্রেণী এটা করে, এটা রাগ করবেন না, এটা একটা শ্রেণী আছে, কিছুটা আছে হিন্দুদের ভিতরে, কিছুটা আছে ইসলামিক কালচারের আছে এটা। তাহলে একটু আমাদের উল্লাসটা একটু করি। আপনার কি অসুবিধা আছে? একবার হুমায়ুন কবির জিন্দাবাদ বললে কি সমস্যা কখনো আছে? নেই, কখনো নেই। কেন হবে না? উনি একটা ভালো করছেন, বাবরি মসজিদ কে স্বাগত জানায়, এবং হুমায়ুন কবির সাহেব একটা ভালো কাজ করেছে। হুমায়ুন কবির! হুমায়ুন কবির! বাবরি মসজিদ! এবং আমি আর একটা কথা বলতে চাই অন ক্যামেরায়। আমি প্রতীক ব্যানার্জি বলছি। ফেব্রুয়ারিতে ওনার এটা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থভাবে হোক। এবং আমি প্রতীক ব্যানার্জি 100 ব্যাগ সিমেন্ট এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম অন ক্যামেরায়। আমি ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ, হিন্দুরা বাবরি মসজিদে 100 বস্তা সিমেন্ট দিতে রাজি। প্রথম দিনের কাজ শুরু হবে, সেই দিনে এসে তিনি 100 বস্তা সিমেন্ট দান করবেন। এর চেয়ে আর কি চাই আমরা? চাই না। একটু আমাকে বলতে সুযোগ দিন। আপনারা দেখুন, সারা বিশ্ব অল ভারত হুমায়ুন সাহেব এখন অব্দি ওনার মুখে কিন্তু শুনতে পাইনি যে আপনি এত চাঁদা দিন, এত আপনি দান করুন, শুনতে আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে পাইনি। এই হিন্দু ব্যক্তি, এই ব্রাহ্মণ, তিনি কত তার মন ভালো যে তিনি নিজে এসে এই স্থানে উনি ঘাস নিয়েছে
উনি বলছেন যে আমি 100 বস্তা সিমেন্ট দান করব। এবং আপনারা দেখুন এই জায়গাতে কত ইট রাখা হয়েছে, আর 3 দিন আমার মনে হয় হলে পরে 4 দিন হলো এদিকে, আর 3 দিন মনে হয় মানে মধ্যে তার রাস্তা এবং জায়গাতে সিমেন্ট বা বালি বা পাথর বা ইট রাখার জায়গা থাকবে না। তো এনাকে এত ভালো লেগেছে এই জায়গাতে এসে তিনি, এবং এনার সঙ্গে এক মুসলিম ভাই সে হয়েছেন এনার বন্ধু, এনার বাড়ি হচ্ছে আমাদের বড়ুয়া থানার দিয়া গ্রামের এক বন্ধু, এক জায়গাতে সার্ভে করেন, সারা বিশ্বকে কান্দে হাত দিয়ে বন্ধুত্বটা ভাবুন, একজন হিন্দু আর একজন মুসলিম, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এইখানে বিভেদ তৈরি করছে কিছু মানে